হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ কোথায় এসেছি, মেলাতে। জয়পুরহাট শিল্প ও বাণিজ্য মেলা 2024। এটা আমাদের জয়পুরহাটের ট্রাক টার্মিনাল মাঠে। তো চলো, ফাইনালি চলে গেলাম টিকিট কাউন্টারে টিকিট কাটতে। তো টিকিট কেটে আমরা ভিতরে ঢুকতে পারবো, তাছাড়া টিকিট ছাড়া ঢুকতে পারবো না। তোমাদের দাদাভাই টিকিট কাটছে। তো টিকিট কাটা শেষে আমরা এখন যাচ্ছি মেলার ভেতরে। তো মেলায় কী কী আছে সেটাই তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো ভিডিওটি স্কিপ করো না, আই হোপ সবার ভালো লাগবে। তো এরকম মেলাতে ঘুরতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। তো দেখো, তোমাদের প্রথমে দেখে ওয়াশিং মেশিন, গ্যাসের চুলা, প্রেশার কুকার, রাইস কুকার সব কিছুই মোটামুটি আছে। তারপরে দেখো, একটি কিনলে 10টি ফ্রি। তো আমি বলছি একটা কিছু কিনি, তো বলছে না, আমাদের মোটামুটি তো আছেই। তো দেখছি মেলাতে প্রায় রান্নার যাবতীয় জিনিস সব কিছুই তারা উঠিয়েছে। তো আমি দেখছিলাম চামচ, তারপরে দেখছিলাম যে আয়না। তো সুন্দর সুন্দর জিনিসই তারা অনেক সুন্দর সুন্দর জলের বোতল, তারপরে মগ, সব কিছুই উঠিয়েছে। তো দেখো, আমি দেখছি চামচ, দেখতে লাগছে একদম সোনার চামচের মতন। আমার এই চামচটি অনেক ভালো লাগছিল। তো তোমাদের দাদাভাইকে বলছি নিয়ে দাও, তো বলছে না, এখন না, পরে। তো আমি বলছি ওকে, কোনো ব্যাপার না। তো মোটামুটি ভালোই লাগছিল। তো অনেক কিছু উঠিয়েছে, মানে মেয়েদের যাবতীয় রান্না করতে যে জিনিসগুলো লাগে মোটামুটি তারা সবই উঠিয়েছে। তো চলে এসেছি ফুলের দোকানে। আর এরকম ফুল কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার তো ফুল দেখতে অনেক ভালো লাগছিল। তো এক পিস 350। তো আমি দেখছিলাম কোন ফুলটা বেশি ভালো লাগছিল। তো মোটামুটি সব ফুলই সুন্দর লাগছিল। তো আমার এই ফুলটাই বেশি ভালো লাগছিল। তারপরে দেখো, আমার মেয়েকে বলছে, মাম্মি তুমি এই ফুলটা নিবা? তো আমার মেয়ে ফুল ধরার জন্য কেমন করছিল। তো আমার মেয়েকে বলছিলাম, মাম্মি তুমি ছোট ছোট ডলগুলো নিবে? তো ওই তো দেখে খুব হ্যাপি। তো আমি ওকে একটা ডল কিনে দিব। তো সেটাই দেখছিলাম যে কোনটা ওর ভালো লাগে। তো একটা করে ডল 30 টাকা করে ছিল। তো দেখো, আমার মেয়েকে দিয়েছি একটা কিনে, তো খুব খুশি। এবার এসেছি কাপড়ের দোকানে। তো দেখো, অনেক সুন্দর সুন্দর টপ, ফ্রক, গাউন। তো আমি দেখছিলাম ছোট বেবিদের কোনো কাপড় এখানে তারা উঠিয়েছে নাকি। তো এখানে সব বড়দের কাপড়, ছোটদের কোনো কাপড় ওঠায়নি। তো তাও দেখছো টেডি, এরকম টেডি কার কার ভালো লাগে? আমার তো টেডি অনেক সুন্দর লাগে। তো দেখো, একটা ক্যাঙ্গারু আমার ভীষণ পছন্দ হয়েছিল। তো দেখছিলাম অনেক সুন্দর সুন্দর টেডি। তো আমার বেবি তো অনেক টেডি আছে, যার জন্য নিলাম না। তো এমনিতে দেখছিলাম, ভালো লাগছিল। তো উনি বলছে নেন, কম রাখা যাবে। তো এইরকম টেডি কার কার পছন্দ আমাকে কমেন্ট করে জানাবেন। তো এবার চলে গেলাম চুড়ির দোকানে। তো অনেক চুড়ি দেখো, অনেক সুন্দর সুন্দর। আমার তো ভীষণ ভালো লাগে চুড়ি, আর মেয়েদের তো চুড়ি পরতে ভালোই লাগে। তো এবার যাব আমরা বেবিদের খেলনা গাড়ি দেখতে। তো দেখো, আমার মেয়েকে এমন করছি, তো আমার মেয়ে খুব হাসছিল। তো ও তো ছোটো মানুষ, কিছু বলছে না, তারপরে জাস্ট আনন্দ নিচ্ছে। আর দেখো, এদিকে ছোট্ট বেবিরা গাড়ি চালায়। আসলে এটাকে কন্ট্রোল করতে হয় না, এমনিতে হয়। তারপরে চলে আসলাম দোলনা, নাগরদোলনা। তো দেখো, নাগরদোলনা কার কার ভালো লাগে? আমার তো ভীষণ ভয় লাগে, এই জন্য উঠতে পারি না। তারপরেও তোমাদের দেখাই। তো আমার মনে হচ্ছিলো এখানে মানে লাইটের জন্য আর ওটা ঘুরছিল, যার জন্য আমার মাথা ঘুরিয়ে আসছিল। এরকম দোলনাতে কার কার উঠতে ভালো লাগে? আমার তো একটু ভালো লাগে না।
তো তারপরে চলে এসেছি পুতুল দেখতে। দেখো অনেক সুন্দর সুন্দর পুতুল, একটা 120 করে। তো দেখো অনেক সুন্দর সুন্দর পার্স, একটা পার্সই 150 টাকা করে। তো আমি দেখছিলাম, তো ভালো লাগছিল। তারপরে দেখো পাখা নিয়ে বাতাস করছে, আর মেলাতে এতটাই গরম ছিল, আর ছোট মানুষকে নিয়ে তো গরমের দিন আরও বেশি সমস্যা। তো চলো তারপরে চলে গেলাম ছোট্টদের কাপড় দেখতে। তো আমি দেখছিলাম আমার বেবির জন্য কোনো কাপড় আছে কিনা। তো এগুলো হচ্ছে বড় বেবিদের জন্য, ছোট বেবিদের নেই। তো দেখো নৌকা, এতদিন আমি জানি নৌকা জলে ভাসে, তো এবার দেখছি নৌকা মাটিতেই দুলছে। তো অনেক সুন্দর একটা জিনিস, আমি তো কখনো উঠিনি, তারপরেও দেখছিলাম। তো দেখো ছোটদের জুতা, আমার বেবির জন্য জুতা নিয়েছি এক জোড়া। তো তারপরে চলে গেলাম কসমেটিক্সের দোকানে। দেখো অনেক সুন্দর সুন্দর ব্রেসলাইট, মালা, তারপরে হচ্ছে ছোটদের মাথার কাঁকড়া, তারপরে হচ্ছে নেল পালিশ, মেয়েদের সাথে যাবতীয় যা লাগে সবই প্রায় আছে এখানে। তো অনেক সুন্দর সুন্দর এই জিনিস ভালো লাগছিল। তো দেখো অনেক সুন্দর সুন্দর ফুল, আর দেখো এখানে বাবুরা জাম্পিং করছে, মানে লাফাইছে। এটা পঞ্চে বিছানার মতো, মানে পড়ে গেলেও আঘাত লাগবে না। তো চলো এবার সুন্দর একটা মুহূর্ত দেখাই। তো দেখতে পাচ্ছ 3D চশমা, এইটা পরে বাবুরা অনেক রাইডের আনন্দ উপভোগ করতে পারে। এরকম মেলাতে ঘুরতে কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। তো ছোট বাবুদেরকে মেলাতে ঘোরানো আসলেই জরুরি, কারণ ওদের ব্রেন এখন বাড়ন্ত। তো যত আপনি ঘোরাবেন তত তারা মানে বুঝতে শিখবে এবং তারা আনন্দ পাবে। বেবিদের যত বাইরে ঘোরাবেন দেখবেন তাদের বুদ্ধির বিকাশ ঘটবে এবং অনেক সুন্দর সুন্দর জিনিস দেখে অনেক কিছু শিখতে পারবে। তো আমার এই ভিডিওটি সবার ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, এখানে শেষ করছি।